আল্লাহর ভয় ছাড়া অন্য আর কাউকে ভয় না করা, এটাও মাহে রমজানের বড় একটা শিক্ষা। ক্লাস 8-এ ট্যালেন্ট ফুলে 2 জন বৃত্তি পেয়েছে, সাধারণ গ্রেডে 2 জন, আর পঞ্চম শ্রেণীতে সাধারণ গ্রেডের 3 জন, মোট 7 জন ছাত্রী বৃত্তি পেয়েছে। মোহাম্মদ আব্দুর রহিম জীবনকে বরণ করে নিচ্ছেন তামিরুল উম্মাহ আলিম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচক মাওলানা মুফতি ইয়াসিন আহমেদ ফারুকী সাহেব। এই রমজান আল্লাহ দিছে লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন ভালো মানুষ হই। বাকি 11 মাস মানে এই অফিসের ঘুষ, এগুলো মাশাআল্লাহ যারা ঘুষ খায় ওরা রমজান মাসে একটু সেফ করে খায়, হাত দিয়ে লয় না, রয়ারটা টান দিয়ে রাখে, খুলে রাখে। গাইবিয়া দেখো না তোকে রোজা রমজানের মধ্যে হাত দিয়ে দেওয়া যায়? তোমার কি বুদ্ধি শুদ্ধি নেই? এখানে রাখো। এই ঘুষখোরের অবস্থা। সুদ করে যদি দিনের বেলা টাকা খাতে নেয় না, এই বোঝো না, বুদ্ধি শুদ্ধি নাই তোমার, এটাকে দিনের বেলা রোজা অবস্থায় নেওয়া যায়? রাতে বুঝো না, রাতের বেলা দিই। এমনি ভাবে রোজা রেখে মিথ্যা কথা বলা, গিলাস শেখার করা, চগলখুরি করা, নানান রকমের অসংলগ্ন কাজ যেগুলো ইসলাম নিষেধ করছে, কওলাজুল বলা হয়েছে হাদিস শরীফে, এগুলো করলে রোজাও হবে না, আর এগুলো কবুলও হবে না, আখিরাতের রুজিও কামাই হবে না। আল্লাহ আমাদেরকে পাইবার জন্মসূত্রে আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে ফেরেশতার পথটা বললো কেন? বলছে যে এরা দুনিয়াতে ইসলাম নিয়ে ব্যবসা করছে, এরা ইসলাম নিয়ে ব্যবসা করছে, আজকে আমি হাউজে গজরের পানি আপনাদেরকে খাওয়াইতে পারবেন না। অতএব আসুন এখান থেকে, আমাদের হাদিস থেকে, কোরআন থেকে আমাদের মূল শিক্ষা হচ্ছে আমাদের আমল যতটুকু আমরা করবো, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যারা ইসলাম ছাড়া তাদের জীবন ব্যবস্থাকে অন্য কিছুকে তালাশ করবে, তাদের কোনো আমলে কবুল হবে না, কোনো আমলে গ্যারান্টেড হবে না। সোজা এক কথা, কোরআন আয়াত। আল্লাহ তাআলার সুবহান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানের রোজা রাখার তৌফিক দিয়েছেন। পবিত্র মাহে রমাদানের সর্বশ্রেষ্ঠ আমল রোজা রাখা, এবং রোজাটা আল্লাহর কাছে এত প্রিয়, সব আমলের জন্য নির্ধারিত কিছু বিনিময় আছে, সওয়াবের তালিকা আছে। রোজার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য আর রোজার বিনিময় স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পবিত্র মাহে রমাদানে রোজা রাখতে পারা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। যারা আমরা এই নিয়ামত পালন করতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ। রোজা রাখলে কি মানুষ দুর্বল হয়? নো। রোজা আপনাকে সবল বানাবে, আপনার আত্মাকে শক্তিশালী বানাবে, রোজা আপনার ঈমানকে মজবুত করবে। আল্লাহর ভয় ছাড়া অন্য আর কাউকে ভয় না করা, এটাও মাহে রমজানের বড় একটা শিক্ষা। আমরা যদি আজকে মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী বা জাতিসংঘের মহাসচিব ঘোষণা করে দিল যে আজকের দিনটা একটু চড়া আছে, একটু গরমে আপনারা কষ্ট পাচ্ছেন, 15 মিনিট আগে সবাই ইফতার সেরে নেবেন, 6টায় ইফতার, 5টা 45-এ ইফতার সেরে নেবেন। আমরা কেউই কি ইফতার করবো 15 মিনিট আগে, 10 মিনিট আগে, 5 মিনিট আগে? করবো না। কারণ একটাই, আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে এই জায়গায় আমরা ভয় করি না। তো রমজানের এই সিয়াম সাধনা আরেকটা শিক্ষা আমাদের জন্য, যে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে, কোনো শক্তিকে আমরা ভয় করব না, শুধুমাত্র আল্লাহকে ভয় করব। তাহলে সব মানুষগুলো যদি, একটা জাতি যদি, একটা সমাজ যদি, একটা প্রতিষ্ঠান যদি শুধুমাত্র আল্লাহকে ভয় করে, সেই মানুষের দ্বারা, সেই প্রতিষ্ঠানের দ্বারা, সেই জাতির দ্বারা মানুষের কোনো অনিষ্ট হয় না, কোনো ক্ষতি হয় না, কোনো মাল সম্পদের খেয়ালত হয় না, সব কিছু একটা আমাদের জায়গায় চলে আসে। আজকে আমরা যে দিনটিতে এখানে উপস্থিত হয়েছি, এই দিনটির একটি মর্যাদা এবং গুরুত্ব রয়েছে। এই দিনে মক্কা বিজয় হয়েছে, সুতরাং আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ দিনে, গুরুত্বপূর্ণ সময়ে আমরা এখানে একত্রিত হয়েছি।
সুতরাং এই রমজান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এই রমজান থেকে আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবন গঠন করার জন্য আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আমাদের বৃত্তি পেয়েছে এবার ট্যালেন্ট ফুলে, ক্লাস 8 ট্যালেন্ট ফুলে 2 জন বৃত্তি পেয়েছে, সাধারণ গ্রেডে 2 জন, আর পঞ্চম শ্রেণীতে সাধারণ গ্রেডের 3 জন, মোট 7 জন ছাত্রী বৃত্তি পেয়েছে। এবং ইতিপূর্বে আমাদের দাখিলে ভালো রেজাল্ট করা গোল্ডেন এ প্লাস পাওয়া হাবিবা মেডিকেলে চান্স পেয়েছে। আপনাদের সকলের মাদ্রাসাকে সহায়তা করার জন্য, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহায়তা করার জন্য, এবং আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসা পাঠিয়ে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ এবং মুক্তির জন্য আমরা মাদ্রাসার সাথে সম্পর্ক তৈরি করি এবং কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করি, জীবন গঠন করি। আজকে আমরা রমজানের তাৎপর্য আলোচনায় যে শিক্ষা পেলাম, যা জানতে পেলাম, তা আমাদের জীবনে প্রতিফলন ঘটিয়ে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, একটা ইসলামী সমাজ গঠনের জন্য, নিজেকে ইসলামীভাবে প্রতিষ্ঠা করার জন্য দেশে যাতে আমরা আমাদের শিক্ষাটাকে প্রতিফলন করাতে পারি, এই আশা ব্যক্ত করে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামিরুল উলামা আলী মাদ্রাসার হিট শাখা ছাত্র হাফেজ মুস্তাকিমকে পাঠি করে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচক, জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম জুরাইন মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি ইয়াসিন আহমেদ ফারুকী সাহেব। তামিরুল উম্মাহ আলিম মাদ্রাসা তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ, যে ছাত্রের মাথায় হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম, তাকে তুমি দয়া করে যোগসার আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুহতারাম অধ্যক্ষ মাওলানা মনির হোসেন হেলালি সাহেবকে নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, দ্বীনি কাজ যেন ভালোভাবে আঞ্জাম দিতে পারে তৌফিক দান করে দাও। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সৈয়দ জয়নাল আবেদিন এমপি সাহেব, আয় আল্লাহ, তুমি দয়া করে ওনাকে নেক হায়াত তাইয়্যিবা দান করে দাও। ওনার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে জনাব মোহাম্মদ আব্দুর রহিম ভাই সহ আয় আল্লাহ উপস্থিত যারা অতিথিবৃন্দ এসেছেন সবাইকে নেক হায়াত দান করে দাও। আজকের ইফতার দোয়া মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ, এই জমিনকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। এই জমিনে যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে আল্লাহ, রক্ত আর জীবন দিয়েছে আল্লাহ, তাদের নজরানা হিসাবে এই জমিনে তুমি কোরআনের রাজ কায়েম করে দাও। আল্লাহ, আমাদের সবার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও, সকলকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের সকলের উপরে খাস রহমত তুমি নাযিল করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।